এইসব পোলাপানগুলো কোন ফ্যামিলি থেকে আসে? ওদের কি প্রবলেম? ওদের কি শিক্ষা দীক্ষা নাই? ওদের ফ্যামিলি নাই, বাপ মা নাই? টাকা যা পোলাপান ধরে কচি কচি পোলাপানগুলো এরকম আসতেছে, ওদের লজ্জা শরম নাই? ওদের ফ্রেন্ড নাই, পড়াশোনা করে না? নাকি আপনি বস্তিগুলো ধরে ধরে উঠাই নিয়ে আসেন? ওই আমার জন্য একটা ডাব নিয়ে আসো, কচি ডাব, দুধ ডাব। আবার লিখছে আরফুর রানু, লাইলা আর মেহেদি যা শুরু করছে এগুলা চোখ দিয়ে দেখতে লজ্জা লাগে। সমবয়সী এত গ্ল্যামারাস কেউ কাউকে পাইনি, পেলে গ্ল্যামারাস। আমার সমবয়সী কে? শাকিব খান। ওর বয়স তো আমার চেয়ে ছোট। নির্লজ্জতা শেখার আছে আপনার কাছ থেকে, কিভাবে নির্লজ্জ হইতে হয়। এক পা কবরে, তারপর রংঢং থেকে বাঁচি না। আনিস ফাতেমা খান, আপনি যে করছেন আপনার বাচ্চাদেরকেও এলাও করবেন এগুলো করতে? ভাই সোশ্যাল মিডিয়াতে আমরাও আছি, আমরা এগুলো ফালতু কাজ করতেছেন আপনাদের মতো, সেগুলো করতে দিবেন না? ইউ টাচড মামুন, ইউ টাচড মেহেদি, আমাদের সোসাইটিটা নষ্ট করতেছেন। আমি দেখেছি বিগার অ্যাসপেক্টে, আমি দেখেছি সোসাইটি কত রকম নোংরা, ডার্টি এবং নেগেটিভ হইতে পারে। সাধারণ পাবলিক যেখানে পাবেন এটাকে ঝাড়ু দিয়ে পিটাবেন। নরমাল, আমাকে লোকজন চিনতে পারে না। আমি যখন সাধারণভাবে হাঁটি, আমি মেকআপ ছাড়া হাঁটি, তো আমাকে কেউ চিনতে পারে না। নতুন নায়ক এখনো আসেনি, কারণ ওরকম কোনো কিছু করিনি আমি। মেহেদি কেন ভাই? আপনি মেহেদির সাথে আপনি এইসব পোলাপানগুলো কোন ফ্যামিলি থেকে আসে? ওদের কি প্রবলেম? বুঝি নাই। ওদের তো কোনো প্রবলেম নেই, নেই। শিক্ষা দীক্ষা নাই, ওদের ফ্যামিলি নাই, বাপ মা নাই? অবশ্যই আছে। বাচ্চা কাচ্চা পোলাপান ধরে কচি কচি পোলাপানগুলো এরকম আসতেছে, আমরা তো এই বসে এগুলো ভাবতেও পারি নাই, পারেন নাই না জীবনে ভাবিনি এগুলো ভাই। মানে ওদের লজ্জা শরম নাই? ওদের ফ্রেন্ড নাই, পড়াশোনা করে না? নাকি আপনি বস্তিগুলো ধরে ধরে উঠাই নিয়ে আসেন? ওরা সব যাদের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। প্রথম কথা হচ্ছে, কোনো ভালো করে ছেলেদের এরকম করার কথা না। কেন আপনি আর বুঝলাম যে আপনি ভালো করে না, বুঝলাম যেটা সবাই বলতেছে, তাহলে মানে ওরা তো ভালো করে পোলা না। এখানে ঘরের সাথে তো সোশ্যাল মিডিয়ার কোনো রিলেশন। আবার কথা বলতেছে ঘরের সাথে সোশ্যাল মিডিয়ার সম্পর্ক, কেন সম্পর্ক থাকবে না ভাই? ওই আমার জন্য একটা ডাব নিয়ে আসো, কচি ডাব, দুধ ডাব। সোশ্যাল মিডিয়ার সাথে আপনি কি মানে ডিফারেন্টটা কেন বলতেছেন? ডিফারেন্ট হচ্ছে যে জায়গা তো বিনোদনের জায়গা। কিসের বিনোদন দিচ্ছেন আপনি ভাই? আপনি ধরাধরি করতেছেন, আপনি বস্তিগিরি করতেছেন, বলে ধরাধরি দিচ্ছেন। আপনি আমার ভিডিও দেখে কি আপনি টাকা পান? না কেন? আমি তো দেখি না, আমি তো জানি না। আপনি দেখেন না, বাট কেউ তো দেখে। তারা কি টাকা পায়? তারা কি পয়সা পায়? তারা দেখে কেন? তাদের যদি এত ব্লাড প্রেশার হাই হয়ে যায়, এত খারাপ লাগতেছে, তারপর কেন দেখে? আবার লিখছে আরফুর রানু, লাইলা আর মেহেদি যা শুরু করছে এগুলা চোখ দিয়ে দেখতে লজ্জা লাগে। দেখবেন না। আচ্ছা, এই নির্লজ্জ মহিলাটাকে আইনের আওতায় আনা হোক। কেন আইনের আওতায় কেন আনতে বলতেছে? কি কারণে? আইনের কিছু ইয়ে থাকবে, ধারা থাকবে, সেই আইনায় কেন আনবে না? জাহানারা পিঙ্কি, আপনি আল্লাহকে ভয় করেন, এইসব ছাইরা বাচ্চাদের সময় দেন। ওদের সময় ওদের কাছে দেওয়া আছে, ওদের ব্যাপারটা আলাদা একেবারে। শফিকা নাসরিন, উনাকে বলেন সমবয়সী কারোর সাথে কন্টেন্ট করতে বলেন। সমাবেশে মনে আপনার মতো ওদের মাথা গরম হয়েছে, বস্তি ছাড়া কেউ আসবে এর সাথে কন্টেন্ট করতে? তারপর তাই মনে হইতেছে পাবে এরকম ম্যানিপুলেট করতে পারবে? জীবনেও পারবে না। বাচ্চাগুলোরা পারে, দুধে খাওয়াতে হয়, ব্যাস দিয়ে দেয়। সমবয়সী এত গ্ল্যামারাস কেউ কাউকে পাইনি, পেলে গ্ল্যামারাস। ভাই গ্ল্যামারের সঙ্গে চেঞ্জ করে ফেলছেন একদম। যদি এরকম হয় যে না কে, আচ্ছা আমার সমবয়সী কে? শাকিব খান। ওর বয়স তো আমার চেয়ে ছোট, সেও তো আমার চেয়ে ছোট বয়সের, তখন বলবেন যে না তারা হিন্দু নাকি মুসলিম? মুসলিম। মুসলিম, আচ্ছা মুসলিম ব্রো। এতদিন পরে কেন? ও তো নামাজ পড়ে। ফারহানা তালুকদার, আপনি কি আপনাদের মেয়েদের আপনার যে বাচ্চাদের কথা আগে বলতেন না, জানতো না সবাই? হ্যাঁ, থ্যাংক গড, তাহলে আই এম নট রেসপন্সিবল। এই লিখছে যে আচ্ছা সানমুনা বলে, এই ভদ্রমহিলাকে বলেন তার সন্তানের কথা চিন্তা করে হলো এসব বন্ধ করা উচিত। 3-4বার এই কমেন্টগুলো করছে। ও একটা কমেন্টই বারবার পাঠাচ্ছে হয়তো। ফারহানা তালুকদার লিখছে, আচ্ছা এই মহিলা আসলে কি ওর মেয়েদেরকে সত্যি জন্ম দিছে? আমার সন্দেহ হয়, তাহলে তো মেয়েদের কথা ভাবতো না। ওদের ভাবার ব্যাপারটা টোটালি আলাদা। আপনাদেরকে যেটা বলেছি যে আপনি মঞ্জু ভাইয়ের সাথে আমাকে ঘন্টায় হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টা দেখেছেন, বাট এটার বাইরেও আমার আসা যাওয়ার সময় সবকিছুই একটা আলাদা লাইফের মধ্যে ছিল। তো ওটা তো আপনারা দেখছেন না, আপনারা ক্যামেরার ভিতরে যেটা হচ্ছে সেটাই দেখছেন। আমি না বলতে পারতেছি না যে লাইলা খুব সুন্দর কথা বলে, কিন্তু ওর শি ডাজন্ট মেক সেন্স, বাট ওর ডিকশন খুব সুন্দর, উচ্চারণ খুব সুন্দর ওনার, কিন্তু মানে শি ডাজন্ট মেক সেন্স। মানে প্রবলেমটা এখানেই হইতেছে। আমি দেখেছি যে মঞ্জু ভাইয়ের শোতে যারা আসে তারা সুন্দর করেই কথা বলতে পারে, মানে উনি তাদেরকে পিক করে যারা কথা বলতে পারে আর কি। না আপনি এত সুন্দর কথা বলেন, কিন্তু আপনাকে যে এত পচাইতেছে, আপনাকে যে পুরা চরিত্রের ধৈর্য রয়ে দিতেছে, আপনাকে নির্লজ্জ বলে ফাড়াই ফেলতেছে, আপনি যে গালি কুইন, মানে এই যে এগুলো, মানে আপনার এগুলো গায়েও লাগতেছে না, কিভাবে সম্ভব? আমি এটাই বুঝতেছি না, মানে এর চেয়ে বিষয় কিভাবে বলে মানুষজন। আপনি ডু ইউ ইভেন নো যেখানে কতগুলো কমেন্ট আসছে? আপনি বলেন, গেস করতে পারেন তো? কমেন্টই আসুক, এটা কতগুলো কমেন্ট আসছে ব্রো? এখানে 938, অলমোস্ট 1000 কমেন্ট আসছে।
সবগুলো কমেন্ট আপনারা গালি দিয়ে এখন আমার কথা এই যে 1000টা মানুষ আপনারা আমাদের এই যে এতগুলো কনভারসেশন দেখছেন, মিনিংলেস কনভারসেশন দেখছেন মঞ্জুর সাথে, তো কেন দেখছেন? আমার নাম রঞ্জু ভাই, আমার নাম মঞ্জুত বাদ, মেহেদি মামুনের পরে মঞ্জু বাদ, এরপরে সিরিয়ালে ও আছে। এই জন্য ও না আগে রিসার্চ করেছে, ও বুঝছে আমার ফেভারিট কালার গ্রিন, সেই জন্য সে সারাউন্ডিংসটা, হ্যাঁ সে সারাউন্ডিংস কেন সে পুরো আপাতমস্তক গ্রিন হয়ে আসছে। আমি আসলে অনেক কিছু বলতে পারতাম, কারণ আমার মনে হচ্ছে বলে ফেলছি, আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। আমি বুঝছি, মানে সে এত কথা বলে আমার জীবনে আমি এত কথা বলা মানুষ কোনোদিন পাই নাই। সে এত কথা বলে। আপনি ঘুমিয়ে কথা বলেন? বাই দ্য ওয়ে, আপনি কি ঘুমিয়ে কথা বলেন? সিরিয়াসলি, আপনি ক্যামেরা অন করে আজকে ঘুমায়েন তো? আপনি বলেন, আপনি আপনার আর মামুনের বিয়ের কোনো প্রমাণ কেন দেখাতে পারেন না? দেখানোর তো কিছু বর্ষার মতো না কেন? তাহলে তো শুনেন, আমি যদি প্রমাণ না থাকে, আমার একটা লোক আপনি কোর্টে যে বা পুলিশ স্টেশনে আমার দেখানোর তো দরকার নাই, কারণ সোশ্যাল মিডিয়া তো আমার লাইফটা লিড করে দিবে না, বা সোশ্যাল মিডিয়া আমার মামুনের মধ্যে যে ডিসপিউটটা আছে সেটা তো সলভ করে দিবে না। এটা তো আমাকে আইনের আশ্রয় নিতে হয়েছে। তাদের কাছে যদি প্রমাণ না থাকতো তাহলে কি কোনো মামলা হতো? আপনি বলেন। আইন আদালত তো আমার মুখের কথাই তো চলবে না, হ্যাঁ, বা প্রশাসন আমার মুখের কথাই চলবে না, কারো কথাই চলবে না, মঞ্জু ভাইয়ের কথাতেও চলবে না। আপনার লাইফে কখনো সুগার ডেডি ছিল? সুগার ডেডি ছিল না। আমি নিজেই স্ট্রাগল করেছি, নিজেই জব করেছি, নিজেই আর্ন করেছি। তুমি বলবে আমি নিজেই সুগার মাম্মি, সুগার ডেডি দিয়ে কি হবে? না, আমি সুগার মাম্মিও না, এটা আপনারা ভেবে নিয়েছেন আমাকে। আপনি ভাবাইছেন। আমি ভাবাবো কেন? শুনেন, আপনাকে নিয়ে যা ভাবতেছে, আপনাকে নিয়ে যা বলতেছে, সবই মিথ্যা। আপনাকে নিয়ে যা বলতেছে সবই আপনাদের চিন্তা ভাবনা। বিকজ ইউ পোর্ট্রেট দ্যাট, আপনার জন্য। আমার চেহারায় কি লেখা, যে চেহারায় কি আমার কোন অ্যাক্টিভিটিস এর দেখানো হয়েছে যে আমি মানুষকে অনেক দিচ্ছি? আমার চেহারায় কি বড়লোক লেখা আছে? না, চেহারায় তো চেহারায় কি টাকা পয়সা? এই তো এক্স্যাক্টলি। তাহলে কোন বস্তি সুগার মাম্মি আপনি আমারে বলেন? ব্লু ফেয়ারি লাইলা যে চেহারাটা দিয়ে রাখেন আপনার সামনে, সেটা নিয়ে বসে আছেন। আমি এটা দেখতে চাইছিলাম না, জানেন? আপনি যখন আসছেন, আই হাগড ইউ, আই শুক হ্যান্ড উইথ ইউ। আমার মনে হচ্ছে ভাই, মহিলাটা এত সুপার একটা মহিলা, এত সুন্দর করে সাদা পাউডার দিয়ে মাইকে আসছে, সাদা করে চেহারা আসছে, এবং যেভাবে সুন্দর করে কথা বলতেছিলেন, আপনি ফোনে যখন ডিরেকশন দিচ্ছিলেন এত সুন্দর। আমি ভেবে তো কথা বলে মহিলাটা, সবাই এত গালাগালি করে কেন? আমি চাচ্ছিলাম যে মানুষজন আজকে আপনাকে সেই উল্টা ভাবে চেঞ্জ ভাবে দেখবে, আমি সেটা চাইছি। কিন্তু আমি বলি, আপনি চার মানুষ আপনি নির্লজ্জ বলুন, আপনি চার মানুষ আপনাকে ফালতু ফালতু কথা বলুন, সেটাই করতেছেন। একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। আপনি যে আসিফ হুজুরকে চিনেন? না আমি বলি, চিনি না, কি করে বলেন? উনি যদি না, উনি একজন মাওলানা, উনি একজন হুজুর, উনি একজন ইসলামিক বক্তব্য দিয়ে বেড়ান, হ্যাঁ, বাট এই ভদ্রলোকটাকে নিয়েও লোকজন বলে যে সে লিপস্টিক হুজুর। সে কিন্তু ধর্মের কথা বলছে, সোশ্যাল মিডিয়াতে সে নাচ গান এগুলো করছে না, সে ধর্মের কথা বলছে, ধর্মের বক্তব্য দিচ্ছে, বা ধর্মের পথে আনার জন্য বা উপদেশগুলো দিচ্ছে, বা ভালো কথাগুলো বলছে, হ্যাঁ। কিন্তু তাকে নিয়েও ট্রোল করা হয় যে সে লিপস্টিক হুজুর, সে এরকম, সে সেরকম। তো আপনি কোনটা বলবেন? আমি তো ধর্মকে নিয়ে বাণিজ্য করতে চাচ্ছি না, বা সেও বাণিজ্য করছে না, সে ভালো ব্যাপারে আজহারি সাহেবের মতোই উনি একজন। তো ওনাকেও কিন্তু মানুষ ট্রোল করতে ছাড়েনি। তো আপনি মানুষের বক্তব্য এত সিরিয়াসলি কেন নেবেন? কন্ট্রোভার্সি ব্যাপারটা বুঝেন? আপনার দৃষ্টিটা কেমন সেটা তো আমি জানি না। আমার দৃষ্টিতে কন্ট্রোভার্সির মধ্যেও অনেক পজিটিভনেস আছে। এই যে বললাম, কন্ট্রোভার্সি আপনাকে অনেক হাইতে তুলতে পারে, অনেক লোতে তুলতে পারে, অনেক কিছু মোটিভেট করতে পারে। আরে ভাই, কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি, এটা হাইপে বা হাইটে কই তুলবে? ও তো নিচে নামাবে। আচ্ছা, বললাম না যে কন্ট্রোভার্সির মধ্যে আছে নেগেটিভ এলিমেন্ট, আপনাকে ধুলাই মিশে দিবে, নির্লজ্জ বানাই দিবে, বস্তি বানাই দিবে। আপনি বলেন কন্ট্রোভার্সি কেন জানতে চাচ্ছেন?